বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে বহুদিন পর স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ডি এই 4টি বিভাগের যে প্যানেল বাতিল মামলা সেটা সুপ্রিম কোর্টে এর আগে শুনানি হয়েছে। তো আগামী আগস্টে কিন্তু আবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই শুনানি কিন্তু চূড়ান্ত শুনানি হবে বলে জানা গেছে এবং তারপর কিন্তু একটা মোটামুটি ফাইনাল রায়দান ঘোষণা করা হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত থেকে। এটা আমরা কম বেশি জানি। তো যাই হোক, এর মধ্যেই আবার একটা খবর উঠে এসেছে, যেটা হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগকে কেন্দ্র করে। আমরা জানি 2016 সালের প্যানেল বাতিল মামলায় কিন্তু একাদশ, দ্বাদশ, নবম, দশম বা গ্রুপ সি ডি এই 4টি বিভাগে নিয়োগ হলেও নিয়োগের মধ্যে চাকুরি করলেও কিন্তু বর্তমানে উচ্চ প্রাথমিক অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত অর্থাৎ 5 to 8 পর্যন্ত যে পরীক্ষা হয়েছিল তাদের কিন্তু নিয়োগ এখনও অধরা। এবং এর যে আগে অর্থাৎ আমরা দেখেছি কয়েক মাস আগে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং হয়েছিল কোর্টের নির্দেশে। তারপর কিন্তু সেই সেকেন্ড কাউন্সেলিংয়ের কিন্তু কোনো রকম নির্দেশ এখনও আসেনি বা লিস্ট বের হয়নি। তো তার মাঝেই আবার এসএসসি চেয়ারম্যানের একটা বক্তব্য, যেটা আমি এই নিউজ পেপারে শেয়ার করছি, আপনারা লক্ষ্য করুন। এবং এর মধ্যে কি খবর উঠে এসেছে এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে, 2016 শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। তো দেখুন, 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে। তো এখানে বলা হয়েছে যে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টেই। কলকাতা হাইকোর্টের রায়ের পরে নিয়োগ শুরু হবে প্রায় 13,500 পদে। আপনারা জানেন যে প্যারা টিচারের 10% কিন্তু এখন পর্যন্ত সেখানে ইন্টারভিউ বাকি রয়েছে। যদিও আমরা ভোটের আগে দেখেছিলাম যে একটা ডেট দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা বাতিল করে দেওয়া হয় যেহেতু কোড অফ কন্ডাক্ট থাকার জন্য। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সেটা জানিয়েছিল এসএসসি, কিন্তু সেটার কিন্তু কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কবে কি হচ্ছে। তা যাই হোক, এর মধ্যেই আবার কি বলেছে যে স্বস্তিভাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা স্কুলগুলি আগামী 10-11 আগস্ট নাগাদ এনে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। যেহেতু কলকাতা ডিভিশন বেঞ্চে কিন্তু এই উচ্চ প্রাথমিক নিয়ে কিন্তু একটা মামলা চলছে, আপনারা জানেন। তো সেই সময় জটিলতার কারণে কিন্তু হয়তোবা সেরকম কিছু নির্দেশ আসছে না। তো তার সাথে দেখুন, যেটা বলা হয়েছে যে সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা যে নিয়োগের পক্ষেই যাবে সেই রায়। বহু বছর ধরে নানা আইনি টানাপোড়েন মামলা, পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ। গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে। সেই হিসাবে 10-11 আগস্ট মামলাটি রায় দিতে পারে হাইকোর্ট। তো এর আগে 18 জুলাই শুনানি হয়েছিল। আপনারা সকলেই এই বিষয়ে জানেন যে উচ্চ প্রাথমিক মামলার, তো সেটা কিন্তু 3 সপ্তাহ বলতে 10-11 আগস্টের মধ্যে কিন্তু মামলার অর্থাৎ রায় দিতে পারে, এরকমই কিন্তু একটা ধারণা করা হচ্ছে, যেটা এই নিউজ পেপারে পাবলিশড হয়েছে, যেটা আপনাদের আরেকটা ভিডিওতে আগে শেয়ার করেছিলাম। তো আশা করা হচ্ছে যে সেটা পজিটিভ হবে, অর্থাৎ নিয়োগ সম্পন্ন হবে এবং নিয়োগের দিকেই হাঁটছে স্কুল সার্ভিস কমিশন, এমনটা জানা যাচ্ছে। তো মোট শূন্যপদ কিন্তু আমরা জানি 14,339টি, সেখানে প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আর এখানে বলা হয়েছে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি, কারণ অনেক কিছু অর্থাৎ ডাটা বা ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো ভুল ছিল বলে। তারপর 559 জনের ক্ষেত্রে ওএমআর শিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের কিন্তু গরমিল ধরা পড়েছিল, সেই জন্য 74 জনের ওএমআর শিটে কিন্তু হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল। তো এই কথাগুলো হচ্ছে যে এগুলো ম্যানিপুলেট করা বা বিকৃত যে ওএমআর শিটগুলো সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদার যেটা বলেছে যে আশা করছি 10-11 আগস্ট রায়দান হবে। তো আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে, তাহলে তাই করা হবে, যাদের কথা বললাম যে এই রকম সমস্যাগুলো রয়েছে। তো উচ্চ প্রাথমিক সংক্রান্ত যে আপনারা আরেকটু এখানে দেখুন যে এসএসসির যে চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার কী বলেছিল, এখানে কিন্তু বোল্ড করে মাঝখানে দেওয়া হয়েছে এই নিউজ পেপারের কাটিংয়ে। আশা করছি 10-11 আগস্ট রায়দান হবে। আদালত যদি বলে 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাহলে কিন্তু তাই করা হবে। এটার এটার একটা ফয়সলা হবেই। তো এটা কিন্তু জানিয়েছে, তারাও বলেছে যে এটা একটা পজিটিভ বার্তা হয়তো পাবো আমরা হাইকোর্ট থেকে। তো যাই হোক, তারপরে কি রয়েছে দেখুন, 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী 6 আগস্টের শুনানিতে। তো এর আগে 16 জুলাই কিন্তু শুনানি হয়েছিল। এরপর কিন্তু আমাদের মাননীয় প্রধান যে বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু আমরা 6 আগস্টে দেখেছি যে সেখানে কিন্তু প্রকাশ করেছে 6 আগস্টের মধ্যে 5 পক্ষকে একটা এফিডেভিট দিয়ে জানাতে হবে, শুনানি চলবে, সেটা চূড়ান্ত শুনানি। তো সেই 6 আগস্টের দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। এটা গেল একটা বিষয়। তো এই সংক্রান্ত যে আমি যে এই ভিডিওতে আলোচনা করলাম সেটা হচ্ছে মূলত উচ্চ প্রাথমিক সংক্রান্ত, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই 6 আগস্টের পূর্বে আরেকটি ভিডিও যেগুলো খবর পাওয়া যাবে তার উপর ভিত্তি করে
কিন্তু একটা খবর পাবলিশ করছি। আপনারা সঙ্গে থাকবেন যে 25,753 জনের যে চাকরি বাতিল যে মামলা বা সেই সংক্রান্ত বিষয়ে। তো আরও খবর এইরকম আমরা কিন্তু একের পর এক পেয়ে যাচ্ছি। তো যদি গুরুত্বপূর্ণ কিছু খবর আসে কোনো মাধ্যম থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।